দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর আজকে একটু রোদ্দুরও আছে। প্রতিদিনই সকালে ঝিরঝির করে বৃষ্টি হয়, আর দুপুরের দিকে একটু আকাশটা পরিষ্কার থাকে, রোদ্দুরও হয়, জামা কাপড় কাচা বা সব কিছু শুকনোই ভালো হয়ে যায়। তো আমি যখন ষষ্ঠীতে গিয়েছিলাম, আসার সময় মা আমাকে আচার দিয়েছিল, একটা টক আচার আর একটা মিষ্টি আচার। তো এই তো বর্ষা পড়ে গেছে, তো তাই ভাবলাম যে রোদ্দুরটা সবসময় পাওয়া যাবে না, আর একটু রোদ্দুরে দিলে আচার ভালো থাকে, নাহলে সেই সাদা সাদা কী যেন ছত্রাক টাইপের হয়ে যায়। তো আমি আর ওইখানে দুটো ডাব্বা নিয়ে ছাদে চলে এলাম। ছাদের রোদ্দুরটা ভালো পাবে নিচ থেকেও আর উপর থেকেও। তো এইভাবে আবার রেখে দিয়ে যদি চলে যায়, কাঠবিড়ালি পাখি বা বিড়াল প্রচুর আসছে, এসে মুখ দিয়ে দেবে আর জানবো না ওটা আমরা খেয়ে নেবো। আর আমার দেখা দেখি, দেখো ওই সানিয়া কি সুন্দর করে তোমাদের দিকে দেখাচ্ছে আচারটা তুলে তুলে। এটা মিষ্টি আচার, এটা গুড়াম আর ওটা হচ্ছে টক। ওটা শুধু আম নয়, যে টক আচার ওটাতে শিলে আম এসব দিয়ে তৈরি মিক্সড। তো যাই হোক, মায়ের হাতের আচার, আর নষ্ট করবো না, একটু একটু করে খাবো, খাওয়া হয়ও না, তাও ওইখানে আমি মাঝে মাঝে একটু একটু করে মিষ্টি আচারটা খাই আর ভাতের সঙ্গে টক আচারটা খাই, ভালোই লাগে। তো এগুলো এত রোদ্দুর না ছাদে, তাই ওইখানে তলাটা শোকাতে এসে মাথায় দিয়ে বসে আছে। আর ওকে বলেছি নেটটা আনতে। নেট মানে হচ্ছে ওর ছোটোবেলায় এটা মশারি, এটাকে ছোটোবেলায় মানে ঢাকা দিতাম, সেটা এখন জল রোদ্দুরে দিলে কিছু নোংরা যাতে না পড়ে সেই জন্য দিয়ে। আর এখন আচারটাকে দিলাম, আচারটা ভালো থাকবে আর রোদ্দুরটাও লাগবে। তো এবার চলে যাব, একটু পরে এসে নিয়ে যাব। চলে এলাম ঘরের মধ্যে। টাটা সবাইকে।